আমার ছেলে আছে একটা 3 বছর বয়স, অনেক কষ্টে আছে। আচ্ছা, তো আপনার কি বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। তো আমি তো মনে করছি বিয়ে হয় নাই। না, বিয়ে হয়েছে, আমার একটা ছেলে আছে 3 বছরের। আচ্ছা আচ্ছা, দেখি বিয়ের আগে হয়েছে না পরে হয়েছে? এটা আবার কেমন কথা কোন, বিয়ের আগে কি ছেলে হোক? ও আচ্ছা, মানে বিয়ের পরে হয়েছে, সরি। আচ্ছা, তো মানে এখন ছেলেকে নিয়ে কেমন আছেন আপনি? এখন ছেলের নিয়ে অনেক কষ্টের ভিতরে আছে। আচ্ছা, তো মানে ছেলের বাবা কি করে? ছেলের বাবা নাই, চলে গেছে। ও চলে গেছে। তো কত সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। তো দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প শুনবো, তিনি কি বলতে চায়, তার বাস্তব জীবনের সত্য ঘটনা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আচ্ছা, তো বৃষ্টি বোন কি অবস্থা এখন? এখন খুব অনেক অবস্থা খারাপ। যেমন কি অনেক খারাপই তো আছে। তো খারাপের ভিতরে আছেন কেন আপনি? খারাপ আছি, এই যে প্রতিবেদনের সামনে অনেক খারাপ আছি। ছেলের নিয়ে অনেক কষ্ট করে চলা লাগে, ঘোরা লাগে, ফিরা লাগে, এর জন্য অনেক খারাপ। আচ্ছা, তো ছেলেকে নিয়ে মানে অনেক কষ্টে আছে। আগে চলে গেছে কোন? চলে গেছে যখন বয়স বাবুর 1 মাস, এখন চলে গেছে। আচ্ছা, 1 মাস বয়সে ছেলের বাবা চলে গেছে। আচ্ছা, তো এই যে ছেলেকে নিয়ে অনেক কষ্টে আছেন, ছেলের বাবা নেই, তো এখন কি করতে চাচ্ছেন আপনি? এখন বলতে চাইতাছি, প্রতিবেদনের সামনে আইছি যে কোনো মানুষ যদি আমার পাশে থাকে, আমার ছেলের দায়িত্ব নেয়, একটু মানুষের মতো মানুষ করতে পারে, এর জন্য প্রতিবেদনের সামনে আইছি। আচ্ছা আচ্ছা, তো মানে আপনার ছেলে সহ কি বিয়ে শাদী করার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ আছে, থাকবো না কেন? বিয়ে শাদী করার ইচ্ছা আছে বলেই প্রতিবেদনের সামনে আইছি, নাহলে তো আসতাম না। আচ্ছা, তো বিয়ে শাদী করবেন নাকি? হ্যাঁ করব। আচ্ছা আচ্ছা, তো ছেলের জন্য বিয়ে করবেন না নিজের জন্য করবেন? ছেলের জন্যই করা লাগবে এখন, ঠিক আছে? নিজের জন্য তো করতে চাই, আবার করতে চাই না যে নিজে এক বছর চলতে পারবো, কিন্তু একটা তো ছেলে আছে, ছেলের তো পরিচয় দিয়া লাগবো, লেখাপড়া শিখেন লাগবো, এর জন্য এখন ছেলের জন্যই জীবন সঙ্গী খুঁজতে আইছি। আচ্ছা আচ্ছা, তো নিজের জন্য ছেলের জন্য নাকি? নিজের জন্য আইছি। না, অনেকে তো ছেলে সহ বিয়ে করে, অনেকে তো ছেলে সারা বিয়ে করে, হবে আপনি কোনটা করবেন? এখন যদি ছেলে সহ বিয়ে করতে চায় তাহলে বিয়ে বসবো, আর যদি ছেলে সারা করতে চায় ওটা তো অসম্ভব। ছেলে সারা তো আমি করতে চাই না, আমি চাই যাতে আমার ছেলেরা মানুষের মতো মানুষ করতে পারে, আমার পাশে থাকতে পারে, এর জন্যই আমি এসেছি প্রতিবেদনের সামনে। আচ্ছা, তো আপনি চাচ্ছেন যে ছেলে সহ বিয়ে শাদী করবে তাকে মেনে নেবেন? হ্যাঁ। অন্য কাউকে মেনে নেওয়ার চান্স নেই? আচ্ছা, তো বোন এখন বর্তমান কোথায় আছেন? আমি থাকি নবীনগরে। মানে নবীনগরে? আচ্ছা, আমার বাড়ি হলো টাঙ্গাইল। আচ্ছা আচ্ছা, তো এই যে টাঙ্গাইল, তো এই যে আপনি কত সুন্দরী নারী, তারপর আপনার হাজবেন্ড আপনাকে ধরে রাখতে পারলেন না কেন, একটু বলবেন? না, সুন্দরী নারীর জন্য না, ঠিক আছে? ধরে রাখতে পাইনি, তার বাবা আমার পছন্দে বিয়ে শাদী করছিল, তার আরেকজনের সঙ্গে প্রেম ভালোবাসা ছিল, এখন আমার সাইডে দিয়ে তার সঙ্গে বিয়ে শাদী করে জীবন সঙ্গী কাটাইতেছে। তাহলে বলতে চাচ্ছেন যে আপনার সাথে তার প্রেম ভালোবাসা হয়নি, বিয়ের পরও হয়নি? আচ্ছা, তো তাকে সে অন্য একজনকে মন দিয়েছিল। আচ্ছা, সে তার জন্য আপনি তার সাথে ব্যর্থ হয়ে আজ একা হয়ে গেছেন। আচ্ছা, তো এখন বর্তমান যে বিয়ে শাদী করতে চান, গার্জিয়ান হিসাবে কি আছে আপনার? আমার গার্জিয়ান, আমার মা আছে, আমার বাবা আছে। আচ্ছা, তো আপনার বাবা মার মন্তব্য কি? মানে আপনার বাবা মার আমার বাবা মা আমার বলছে যে আমি তো আমার সম্পত্তি বিয়ে শাদী দিলাম, সুখ তো হইল না, এখন নিজেরটা নিজেই দেখো। আচ্ছা আচ্ছা, তো আপনি বলতে চাচ্ছেন যে আপনি নিজের মানে বিয়ে নিজেই করবেন এখন? নিজেরটা নিজেই করব। আচ্ছা, এখন বাবা মার মানে কোনো ভরসা নেই? আমার কোনো আপত্তি নেই এখানে। আচ্ছা আচ্ছা, তো বর্তমানে কি মানে দেশে বিয়ে শাদী করার ইচ্ছা আছে নাকি প্রবাসে? এখন দেশে হোক আর প্রবাসে হোক ওটা দেখার বিষয় নেই, ঠিক আছে? যে শুধু আমার ছেলের দায়িত্ব নেবে আর আমার দায়িত্ব নেবে, তারাই আমি জীবন সঙ্গী বানাবো। আচ্ছা আচ্ছা, তো এখন কি প্রেম ভালোবাসা করে বিয়ে করবেন নাকি আপনি? প্রেম ভালোবাসা করাই তো বিয়া। আগে মানুষে প্রেম ভালোবাসা করবে, চেনবে, জানবে, শুনবে, বুঝবে, তারপরে সে জীবন সঙ্গী বানাবে। হঠাৎ করে কি কারোর জীবন সঙ্গী বানায়? আচ্ছা, তো আপনি চাচ্ছেন যে আপনাকে দেখবে, জানবে, বুঝবে, তারপরে জীবন সঙ্গী বানাবে। আচ্ছা আচ্ছা, তো এমনি কি মানে লেখাপড়া হয়েছে কি আপনার? লেখাপড়া করি না, কাজ করতে করতেই দিন যায়, লেখাপড়া কইতেই করবো, মানুষের পাশে সকাল না হয়তো কাজে দূর মারা লাগে। আচ্ছা, তো কাজ করতে করতে দিন যায়, তো দিন তো ধরে রাখা যায় না? না, দিন তো ধরে রাখা যায়। আচ্ছা, তো আপনার বয়স কত হবে বর্তমান? আমার বয়স তো হবে 25-26। 25-26? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আবার বেশিও হতে পারে। আরো বেশিও হতে পারে। তো আপনি কি বয়স মানে ধারণা জানা নেই? হ্যাঁ, জানা নেই। আচ্ছা, তো এই যে 25 বছর বয়স হয়ে গেল, তারপরেও এখন আপনার হাজবেন্ড চলে গেছে, কত বছর হয়েছে? হাজবেন্ড চলে গেছে আজকে 4 বছর হইলো। মানে 4 বছর হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, তো 4 বছর হয়ে গেল, তারপরও আপনি মানে কাউকে মানে কারোর সাথে প্রেম ভালোবাসা করেছেন নাকি? হ্যাঁ, কারোর সাথে প্রেম ভালোবাসা করেছেন? প্রেম ভালোবাসা কারোর সঙ্গে আমি এখনো করি নাই, ঠিক আছে? প্রেম ভালোবাসা করতে চাই।
তো বর্তমান মানে টার্গেট প্রেম ভালোবাসা করবেন নাকি? হ্যাঁ, প্রেম ভালোবাসা করবো, জীবনসঙ্গী বানাবো, পাশে থাকবে, সুখ দুঃখের সাথী হবে, আমিও তার সুখ দুঃখের সাথী হবো, তারপরে বিয়ে শাদী করবো। আচ্ছা আচ্ছা, মানে তার সাথে অনেক গল্প হবে নাকি? হ্যাঁ, মানে সেই গল্প কি গল্প হবে? গল্প মনের গল্প হবে, গল্প আবার কিসের গল্প তো কত ধরনের আছে, ঠিক আছে? অনেক ধরনের গল্প হবে, হ্যাঁ, আছে। মানে সব গল্প মানে তাকে শুনিয়ে বুঝিয়ে তারপরে তারপরে জীবনসঙ্গী বানাবো, তারপরে সেও আমার সঙ্গে গল্প বলবে, শুনবে, জানবে, বুঝবে, তারপরে আমরা জীবনসঙ্গী বানাবো। আচ্ছা আচ্ছা, মানে তার দুজন, যদি ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তো দুজনের সাথে মানে কথা বলে ভালোবাসা করে তারপরে জীবন সঙ্গী। এখন আগে মানে হুটহাট করে বিয়ে করার কোনো চান্স না নেই। না, সাজ নাই। হুটপাট করে বাবা মার পছন্দ বিয়ে শাদী করে আজ কপালে দুঃখ, ঠিক আছে? এখন আর হুটপাট করে বিয়ে শাদী করতে চাই না। আচ্ছা আচ্ছা, তো এখন করতে চাচ্ছেন দেখবে, জানবে, বুঝবে তারপরে নাকি? আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায়, কিভাবে কথা বলবে? হ্যাঁ, আমার ফোন আছে, নাম্বার দেবো, নাম্বারে কথা বলবে আমার সঙ্গে। আচ্ছা, তো নাম্বার কি মুখস্থ? হ্যাঁ, মুখস্থ আমার নাম্বার। আচ্ছা, তো নাম্বার কখন ফোন দিলে আপনাকে পাবে? আমারও সারাদিন ফোন দিলেই পাবে, ঠিক আছে? আমি সকাল 8টা বাজে কাজে যাই, বিকাল 5টা বাজে কাজে থেকে বাইরে। এখন আচ্ছা। যদি বিকাল 5টা বাজে পরে ফোন দেয় তাহলে সবচেয়ে সুবিধা, কথা বলতে পারবো আর কি, ঠিক আছে? মানুষের বাড়ি কাজকর্ম করি, মানুষের সামনে কথাবার্তা বললে মানুষে বকাবকি করবে। আচ্ছা আচ্ছা, তো আপনি চাচ্ছেন যে মানে রাত্রে ফোন দিলে ভালো হ্যাঁ হয়? হ্যাঁ, বিকাল 5টার পরে থেকে ফোন দিলে ভালো। আচ্ছা, বিকাল 5টার পর থেকে যখন ফোন দিবে তখনই আপনাকে হ্যাঁ, পাবে। পাবে। তো আপনার নাম্বার দিয়ে দেবো, আমরা চাই যে আপনি মনে মানুষ পেয়ে যান, আপনার জীবন উন্নয়ন হোক, আপনার ছেলে নিয়ে আপনার ভবিষ্যৎ চিরজীবী হোক। আচ্ছা, তো বোন নাম্বারটা বলেন, দিয়ে দিই। আচ্ছা, আমি বলি 018 মানে 018 8727 727 33 33 4 4 23। হ্যাঁ, এটা আমার নাম্বার। এটা কি সঠিক নাম্বার? হ্যাঁ, সঠিক নাম্বার এটা আমার। এই আচ্ছা, নাম্বারে তো- ফোন দিলে আপনারা পাবেন, কথাবার্তা বলবেন, ঠিক আছে? আচ্ছা, তো নাম্বারটা আরেকবার বলে দেন। 018 018 727 727 334 334 23। হ্যাঁ, এটাই আমার নাম্বার। আচ্ছা, এটাই সঠিক নাম্বার না? হ্যাঁ, এটাই সঠিক নাম্বার। আচ্ছা, তো বোন আপনার নাম্বার দিয়ে দিছি, দর্শক বিদ্যুৎ চলে গেছে। তো বলেন এখন আর কি বলতে চাচ্ছেন? আর দর্শক ভাইদের বলতে চাই, আপনারা ভালো থাকেন, কাজকর্ম দেখে শুনে করেন। যদি ভালো লাগে ফোন দিয়ে ভাইকে উল্টো পাল্টা কথা বললেন না, আর ভালো যদি না লাগে তাহলে ফোন দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এটাই বললাম দর্শক ভাইদের কাছে। আর যদি আপনার বাসায় আসতে চায় দর্শকে? হ্যাঁ, বাসায় আসতে চাইলে বাসায় আনবো, আমার সঙ্গে 2-1 দিন কথাবার্তা বললে যদি ভালো লাগে, আপনারা যদি বাসায় আসতে চান তাহলে আমি আপনাদের নিয়ে আসবো বাসায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বোন, আর কিছু বলবেন? না, আর কিছু বলবো না দর্শক ভাইদের। আচ্ছা, তো বিদায় নেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকেন। আচ্ছা, তো প্রিয় দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন, যদি আবার কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ স্থানে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।